একটি রাতে নিশ্চিহ্ন হয়েছিল লাখো জীবন। ১৯৯১ সালের এই দিনে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ম্যারিয়েন। তাতে নেমে আসে মৃত্যুর বিভীষিকা। ৩৫ বছর পরও সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন বেঁচে থাকা মানুষগুলো। প্রশ্ন তাই, কতটা বদলেছে উপকূলের নিরাপত্তা? হাসিব আল আমিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একটি রাত, একটি ঝড়, আর লাখো প্রাণের আহাজারি। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের সেই ভয়াল ঘূর্ণিঝড় ম্যারিয়েন, এতদিনেও যার ক্ষত শুকায়নি উপকূলে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার প্রবীণ বাসিন্দা আব্দুল মান্নান ঘূর্ণিঝড়ে স্বজন হারানোর বেদনা এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। একই স্মৃতি বয়ে চলেছেন আসাদুল হক ও দেলোয়ার হোসেনও। তাদের চোখের সামনে ভেসে ওঠে মৃত্যু আর ধ্বংসস্তূপের ছবি। আপনার বা জোয়ার সাপ দিছে, সাপের লগে মানুষ ডেলের রদ্দে বাসি যাইতেছে, কেরকম মিলে বাসি যাইতেছে, আর খালি সিরকাইতেছে মানুষ, গরু, ভেড়, ছাগল যা আছে। হাই রে মানুষ দে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। চকুর হানি তো আমার যাইতেছে। এই মানুষ কে গাড়াইব? কোনো মানুষে কারে ধরে না। সেই রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামের উপকূল, মহেশখালী, হাতিয়া, সন্দ্বীপ সহ বিস্তীর্ণ জনপদ লণ্ডভণ্ড হয়ে যায়। ২৫০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া আর ২০ ফুট জলোচ্ছ্বাসের প্রাণ হারান ১,৩৮,০০০-এর বেশি মানুষ। ঘরহারা হন প্রায় ৫০ লাখ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাতিয়ায় একদিনেই মারা যান প্রায় ১০,০০০ মানুষ। সেই ঘটনার এত বছর পরও অনেক এলাকায় নেই মজবুত বেড়িবাঁধ ও পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র। শঙ্কায় দিন কাটে উপকূলবাসীর। ঝড় তুফান আসলে মানুষ মারা যায়, নদী ভাঙলে ঘরবাড়ি, কবরস্থান ভেঙে যায়, সাগরে গেলে জেলেরা মারা যায়। এটাই হলো আমাদের নদীর পাড়ের মানুষের জীবন। শহর এলাকায় অশিক্ষিত মানুষ বেশি। এখানকার মানুষ যে ঘূর্ণিঝড়ের সিগন্যাল, আবহাওয়া যে পূর্বাভাস যেগুলো দেওয়া হয়, এগুলো আসলে বুঝে না। প্রশাসনের দাবি, তথ্য প্রযুক্তির আধুনিকায়ন ও আগাম সতর্কবার্তা ব্যবস্থার উন্নয়নের ফলে অনেকটাই কমেছে দুর্যোগে হতাহতের ঘটনা। নতুন নতুন আশ্রয়কেন্দ্র নির্মিত হচ্ছে, উদ্ধার যান যন্ত্রপাতি ইত্যাদির সরবরাহ বাড়াচ্ছে, আমাদের রেস্কিউ টিমগুলো রেডি থাকে। আমরা চাই যে কোনো দুর্যোগে আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণের মাধ্যমে যে ক্ষয়ক্ষতি যাতে কমিয়ে আনতে পারি, সে লক্ষ্যে আমাদের সচেষ্ট থাকতে হবে। উপকূলবাসীর প্রত্যাশা, এই অঞ্চলের নিরাপদ ভবিষ্যৎ গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পথে হাঁটবে সরকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।